আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমাদান মাস ব্যতীত শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে বিশ্বনবী এত বেশি সিয়াম পালন করতেন না। তাহলে রমাদানের পরেই, রমাদানের সিয়াম হয় 29টা, না হলে 30টি হয়, কিন্তু শাবান মাসের সিয়াম রমাদানের পরেই যেই মাসের সিয়াম আল্লাহ নবী বেশি বেশি রাখতেন, ওই মাসের সিয়াম হচ্ছে শাবান মাসের সিয়াম। সেই শাবান মাসে কিন্তু আমরা পার হয়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও বলেছেন যে ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রায় পুরো মাসটি তিনি সিয়াম পালন করতেন। অন্য বর্ণনায় এসেছে তিনি শেষের দিক দিয়ে মাত্র অল্প কয়েকদিন ছেড়ে দিতেন, যাতে করে শাবান এবং রমজানের সিয়াম একসাথে না হয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে শাবান মাসের সিয়াম রাখা এটাই হলো শাবান মাসের আমল। এছাড়া যদি মানুষের কোনো বানোয়াট কোনো আমল নিয়ে আমরা লাফালাফি করি, সেটা হবে বেদাত, আর সেটাই হবে সুন্নাতের পরিপন্থী। আপনারা সকলেই জানেন এই শাবান মাসের একটা রাত আছে, সে রাতের নাম বলা হয় শবে বরাত, এবং এই রাতের অনেক ইবাদত তারা সকলে মিলেই সারা রাত মসজিদ অনেক আলোকসজ্জা করে, পাশাপাশি হালুয়া রুটি খায়, এবং এই দিনটাকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশ সরকারও তার পরের দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পর্যন্ত রাখে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই হাদিস বা এই যে একটা মানে শবে বরাতের রাত, এর কোনো বিধান বা এর কোনো পালনীয় কোনো সুন্নাত আল্লাহর রাসূল থেকে তো দূরের কথা, কোনো সাহাবীও এরকম কোনো আমল করে যান নাই। শুধুমাত্র হাদিসে যেটুকু পাওয়া যায়, একটানা বিশ্বনবী শাবানের 15 দিন পর্যন্ত সিয়াম রেখেছেন। এটা এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন এই বিষয়ে। এটা একটু পরে আসি। তো আরেকজন আল্লাহ নবীর আত্মীয়র মধ্যে ছিলেন উম্মে সালামা। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস সিয়াম পালন করতেন না, শুধুমাত্র শাবান এবং রমাদান ব্যতীত। তার মানে রমাদান এবং শাবান এই 2 মাসে আল্লাহ নবী একসাথে 2 মাস একদম লাগাতার সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। কিন্তু এই লাগাতার সিয়াম মানে কি একদম শাবান মাসের পুরো সিয়াম রাখতেন? বিষয়টা তা নয়। বিষয়টা হলো শাবান মাসের শেষের দিকে সিয়াম ছেড়ে দিতেন, যাতে মানুষ বুঝতে পারে যে এটা শাবান মাস এবং এটা রমাদান মাস। তো এই মাসে বেশি বেশি সিয়াম রাখার কারণ কি? এটা প্রশ্ন জাগে না আমাদের, যে এই মাসটাতে কেন সিয়াম বেশি বেশি রাখতে হবে? এর যতগুলো কারণ আছে, তার মধ্যে যেই হাদিসটি উসামা বিন যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বললাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই শাবান মাসে যত বেশি সিয়াম রাখতে দেখি, অন্য কোনো মাসে তো আপনি এরকম বেশি সিয়াম রাখেন না, এর কারণ কি? তখন এই বিশ্বনবী পরপর তিনি 2টি কারণ বললেন। কয়টি কারণ বলেছিলেন? 2টি কারণ। তাহলে আমরাও এই মাসে বেশি বেশি সিয়াম রাখবো ওই 2টি কারণেই, যেই 2টি কারণে বিশ্বনবী এই মাসে বেশি বেশি সিয়াম রাখতেন। বিশ্বনবী বললেন, ওসামা শোনো, জালিকা শাহরুন, এটি এমন একটি মাস, ইয়াগফিলুন নাসু ফীহি, নিশ্চয়ই মানুষেরা এই মাসের মধ্যে বেশি গাফেল থাকে, বেশি উদাসীন থাকে। বাইনা রজাবা ওয়ার রমাদান, অর্থাৎ রজব এবং রমাদান মাসের মাঝখানে যে শাবান, এই শাবান মাসে মানুষ বেশি বেশি অলস থাকে, বেশি বেশি গাফেল থাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। মানুষের মাঝে একটা অলসতা ভাব চলে আসে। আমি আল্লাহর নবী এই মাসে সিয়াম রাখি, প্রথম কারণ হলো এই মাসে সিয়াম রাখার 1 নম্বর কারণ বিশ্বনবী বলছেন, সেটি হলো যাতে আমি
মুহাম্মাদেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অলসতা পেয়ে না বসে অলসতা দূর করার জন্য এই মাসে আমি বেশি বেশি সিয়াম পালন করি। এটি হলো 1 নম্বর কারণ। তাহলে রমাদান মাসের আগের মাসটিতে সিয়াম পালন করার 1 নম্বর কারণ হলো এই মাসে মানুষ অলস হয় এবং গাফেল হয় বেশি। গাফেল মানে আল্লাহর কাজগুলো ভালো মতো মানুষ করতে চায় না। এবং নামাজ বলেন, যেমন এই যে দেখেন ফজরের সালাতে মুসল্লি কম হয় না বেশি হয়? কম হয়। এরকম অন্য অন্য ওয়াক্তের নামাজেও মুসল্লি কম হয়। তার কারণ হলো এমনিতেই শীতকাল, আবার আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে মানুষ আরও পিছিয়ে পড়ে থাকে। এই শাবান মাসের কথা আল্লাহ নবী বলে গিয়েছেন, এই শাবান মাসে মানুষ গাফেল হয়। এই জন্য এই গাফিলতি দূর করার জন্য বেশি বেশি সিয়াম পালন করতে হবে। 2 নম্বর কারণ বিশ্বনবী বললেন, হে ওসামা, এটি এমন একটি মাস তুরফাউ ফিহিল আমাল, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলা রাব্বিল আলামিন আল্লাহ তাআলার কাছে মানুষের বার্ষিক আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। মানুষের বছরের একটা আমল, পুরো বছরের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী বললেন, ফাউহিব্বু, আমি ভালোবাসি যে আইয়ুরফা আমালি, আমার আমলটা তুলে ধরা হোক, ওয়া আনা সাইমুন, আর আমি রোজা অবস্থায় আছি, আমি সিয়াম পালন করা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক। এটা আমি পছন্দ করি, আল্লাহ দেখুক যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলগুলো এই অবস্থায় আমার কাছে পেশ করা হচ্ছে, এমন অবস্থায় তিনি সিয়াম পালনকারী। সুবহানাল্লাহ। এই 2টি কারণে বিশ্বনবী শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এই আমলটি আপনার আমারও করার দরকার আছে নাকি নাই? নাকি আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ হয়ে গেছি আমরা? আল্লাহর নবী যদি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, তাহলে এই মরা সুন্নতটা আমাদের জীবিত করতে হবে। কি বলেন, ঠিক কিনা? কারণ এই সুন্নতটা এখন প্রায় সমাজ থেকে বিতাড়িতর পথে। শাবান মাসে আমাদের কি নাই? সিয়াম পালন করার কোনো আগ্রহই আমাদের মাঝে নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মান আহিয়া সুন্নতি, যে ব্যক্তি আমার কোনো সুন্নাতকে জীবিত করলো, তার মানে একটি সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাতটা কেউ মানছে না, মানে এটা গুরুত্ব দিচ্ছে না। কোনো ব্যক্তি যদি এই সুন্নাতটি জীবিত করে, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি একদম শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফালাহু মিসলু আজরি শাহিদিন, হাদিসে বলা হয়েছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সেই ব্যক্তি একজন শহীদি মর্যাদার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের আগের মাসটি শাবান মাস, এই শাবান মাসে বিশ্বনবী বেশি বেশি করে এই 2টি আমল করার কারণ, মানে এই আমল করার 2টি কারণ তিনি উল্লেখ করে গেলেন। এছাড়া অন্য কোনো কারণে আল্লাহর নবী এই শাবান মাসে সিয়াম রাখতেন বলে হাদিস কোরআনে কোথাও কোনো কথা আসে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি এটা হলো বার্ষিক বছরের একটা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই শাবান মাসে। আবার আরেকটা রিপোর্ট পেশ করা হয়, সে সময়টা হলো প্রত্যেক দিন আসরের সালাতের পরে, আসরের সালাতের ওয়াক্তে এবং ফজরের সালাতের সময় রাত্রেবেলা একদল ফেরেশতা আসেন, তারা পরের দিন আসর পর্যন্ত থাকেন, এবং আসরের সময় আরেক দল ফেরেশতা আসেন, তারা পরের দিন ফজরের ওয়াক্তে চলে যান। এবং আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত যে আমলগুলো আমরা করি, এগুলো দৈনিক রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে থাকেন। সুবহানাল্লাহ। আবার যখন ফজরে যারা আসে, তারা আসর পর্যন্ত দায়িত্ব পালন করে, তারা যখন আসরের সময় উপরে উঠে যান, তখন আসর পর্যন্ত কি আমল করলাম, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এই রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করেন। তাহলে বোঝা যায় দিনে এবং রাত্রে দৈনিক 2 বার, প্রতিদিন 2 বার আমাদের আমল নামাগুলো কার কাছে পেশ করা হচ্ছে? আল্লাহর কাছে। যদিও আল্লাহ সব জানেন, সব দেখেন, তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদের এরকম দায়িত্ব দিয়ে রেখেছেন যাতে মানুষ কোনোভাবেই তাদের নফসের পূজা না করে, সবসময় যেন এটা মনে রাখে যে আমার সাথে আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। আমি যাই করি না কেন,
এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এটি হলো দৈনিক রিপোর্ট। আরেকটি রিপোর্ট হলো সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। ওই যে বিশ্ব নবীকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এটাও সহিহ বুখারীর হাদিস, যে আপনি সোমবারে কেন সিয়াম রাখেন? বিশ্বনবী 3টি কথা বলেছিলেন। হাযা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া ফীহি ওয়া বুইস্তু ফীহি। হে আমার সাহাবীরাম, সোমবারে সিয়াম রাখার 3টি কারণ হলো, এই সোমবারেই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভূত হয়েছিলাম, তার মানে জন্ম নিয়েছিলাম। সোমবারে সিয়াম রাখার একটা কারণ হলো, সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছিলাম। 2 নম্বর কারণ হলো ওয়া বুইস্তু ফীহি, এই সোমবারেই আমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। 3 নম্বর হলো ওয়া উনজিলা আলাইয়া ফীহি, এই সোমবারেই আমার উপরে প্রথম ওহী নাজিল হয়েছিল। এই 3টি কারণে সোমবারের দিনে আমি সিয়াম পালন করি। এই হাদিস থেকে বোঝা যায় সোমবারে শুধু সোমবার বলে কথা নয়। আপনার জন্ম যদি শনিবার হয়ে থাকে, আপনার জন্মদিন উপলক্ষে আপনি একটি সিয়াম রাখতে পারেন, এটা সুন্নাহ। আপনার জন্ম যদি রবিবার হয়ে থাকে, আপনার জন্মদিন উপলক্ষে রবিবারে সিয়াম রাখতে পারেন। আপনার জন্ম যদি মঙ্গলবারে হয়ে থাকে, মঙ্গলবারে সিয়াম পালন করতে পারবেন 2টি নিয়তে। একটি নিয়ত হলো আল্লাহর নবীর সুন্নাহ, আর একটি হলো আমার জন্মদিনের সৌন্দর্যতা রক্ষার জন্য। আবার যদি মঙ্গলবারে হয়, যদি জন্ম কারো বুধবারে হয়, যদি জন্ম কারো বৃহস্পতিবারও হয়, এই রকম যেই দিনে আপনি জন্মগ্রহণ করেছেন ওই দিনকে লক্ষ্য করে কেউ যদি মনে করে আমার জন্মদিন যতগুলো দিন আমার জীবনে আমি পাবো, ততগুলো দিন আমার জীবনে আমি সিয়াম পালন করব। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সবাই সবার জন্মদিন উপলক্ষে সিয়াম পালন করতে পারে, এটা আল্লাহর নবীর সুন্নাহ, সেটা যেদিনই হোক। কিন্তু সোমবারে সিয়াম পালন করলে বিশ্বনবীর সুন্নাত পালন করা হয়। সোমবারের দিনে সিয়াম পালন করলে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুকরণ করা হয়। বিশ্বনবী বললেন সোমবারে আমি সিয়াম রাখি 3টি কারণে। ওয়াসুইলান সাওমি ইয়াউমিল খামিস, বৃহস্পতিবারও বিশ্বনবী নিয়মিত সিয়াম পালন করতেন। বিশ্বনবী যখন প্রত্যেক বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, তখন বিশ্বনবী বলতেন এই দিনে সিয়াম পালন করার কারণ আছে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কি কারণে আপনি বৃহস্পতিবারেও সিয়াম পালন করেন? বিশ্বনবী বলেছিলেন হাযা ইয়াউমুন, এটা এমন একটি দিন আল্লাহর কাছে বান্দার আমলগুলো সপ্তাহে এই বৃহস্পতিবারের দিনেই আসরের সালাতের পরে বান্দার সপ্তাহের রিপোর্টগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তখন আমি ভালোবাসি সপ্তাহের রিপোর্টটাও যখন আমার আমলগুলো আল্লাহর কাছে যখন পেশ করা হবে, তখন আমার এটা ভালো লাগে যে আল্লাহর কাছে আমার আমলটা পেশ করা হবে। এমত অবস্থায় আল্লাহ দেখবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার, আমি সিয়াম পালন করছি, এমত অবস্থায় আমার আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সপ্তাহেও একদিন আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে একটু চিন্তা করেন, আমরা যা করতেছি, চলাফেরা করতে গিয়ে কত ভুল ত্রুটি, কত রকমের যে আমাদের পাপ আর আমাদের গুনাহ, এই সবগুলোর উপর সপ্তাহে একদিন পেশ করা হচ্ছে, আবার প্রতিদিন দিনে একবার, রাত্রে একবার পেশ করা হচ্ছে। আবার এই আমলগুলোই সারাটা বছর একসাথে করে প্রত্যেক বছরের শাবান মাসেই আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। সুবহানাল্লাহ। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু কিছু হুজুররা এই আমল পেশ করার একটা দিন তারা কেমনে যে বের করলো, শাবান মাসের 15 তারিখ। অনেক হুজুররাই তারা বের করেছে এটা কয় তারিখ? শাবান মাসের
15 তারিখ। এই জন্য ওই দিন সবাই সুন্দর পাঞ্জাবি টুপি পরে একেবারে প্রতিষ্ঠান বন্ধ রেখে একেবারে সারা রাত সুন্দর আলোকসজ্জা করে তারা কিয়ামুল লাইল করে। তাদের আকীদা বিশ্বাস হলো ওই দিন শবে বরাতের রাত, ওই দিন মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন যদি কেউ মনে করেন মানুষের ভাগ্য পরিবর্তন হয়, তাহলে আল্লাহর কোরআনকে অপমান করা হবে। আল্লাহ ওই দিন ভাগ্য পরিবর্তন হয় এই কথা আল্লাহ তাকদিরে লেখা হয়, এই কথা আল্লাহ ওখানে বলেন নাই। লাইলাতুল মুবারাকা সেটা হলো একমাত্র লাইলাতুল কদরের রাত। সেটা কিসের রাত? লাইলাতুল কদরের রাত। কোরআন যদি আমরা নিজের মতো করে বুঝি, নিজের মতো করে অর্থ করি, তাহলে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কোরআন বুঝতে হবে সাহাবীরা যেভাবে বুঝেছেন। কোরআনের আয়াত অর্থ অনুবাদ করতে গেলে সাহাবীদের থেকে অনুবাদ নিয়েই আমাদেরকে অর্থ করতে হবে। নিজেদের মন মতো অর্থ করে তো আর কোনো ফায়দা হবে না। যেমন আবুল সরকার ফালতু সূরা নাসের অনুবাদ করেছে, আপনারা অনেকেই অনলাইনে দেখেছেন, দেখেন নাই? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে মানুষ তোমরা নাচো। ইলাহিন নাস, ইলাহিন আছে, মালিকের নাস, মালিকও নাচে। বলেন আস্তাগফিরুল্লাহ। ওর বাপের মনে হচ্ছে যে কথাইগুলো, এই জন্য সে বাপের মতো করে অনুবাদ করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেছেন আর সে কি বলতেছে? তাহলে আল্লাহ তাআলা এই জন্যই কোরআনও বলেছেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। কোরআন তো একটাই, এই কোরআন দিয়ে কেউ পথ খুঁজে পাবে, এই কোরআন দিয়েই কেউ পথভ্রষ্ট হবে। এই একটা কোরআনই। যারা ভালো নিয়তে শুনবে তারা ভালো হবে, ভালো নিয়তে বুঝবে, ভালো হবে, ভালো কিছু পাবে। আর শয়তানি নিয়তে কোরআন বুঝলে শয়তানিই পাবে। ডক্টর মরিস বুকাইলি সারা সৌদি আরবের বিখ্যাত বিখ্যাত স্কলারদের সাথে গিয়ে বসে বসে, সে ছিল খ্রিস্টান, সে মুসলমানদের ভুল ধরার জন্য আরবি গ্রামার শিখেছিল। উদ্দেশ্য কি ছিল? আমাদের মতো আলেমদের ভুল ধরবে। এই জন্য তার উদ্দেশ্য ছিল যে কেমনে এই আলেমদের ভুল ধরা যায়, আগে আরবি গ্রামার আমার শিখতে হবে। আল্লাহর কি ফজল, আল্লাহর কি অনুগ্রহ! কোরআনের অনুবাদ শিখতে এসে, আরবি গ্রামার শিখতে এসে ভুল ধরা তো দূরের কথা, নিজের সব কিছু তার সামনে ভুল হয়ে প্রমাণিত হলো। সে এখন মুসলমান হয়ে সুলাইমান নাম দিয়ে জীবনযাপন করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বললেন কোরআন দিয়েই কেউ হেদায়েত পাবে, এই কোরআন দিয়েই কেউ পথভ্রষ্ট হবে। পরে আল্লাহ বললেন এই কোরআন দিয়ে পথভ্রষ্ট তারাই হবে যারা হলো ফাসিক, যারা হলো নাফরমান, যারা হলো বেঈমান। এই কোরআন দিয়ে তারাই পথভ্রষ্ট হবে। কিন্তু যারা মুমিন মুসলিম, এরা কোশ্চিন গেল কোরআন দিয়ে তারা পথভ্রষ্ট হবে না। কোরআন যত পড়বে রাস্তা তত পরিষ্কার হবে, আরও তারা ভালো রাস্তা খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে শাবান মাসে আমরা কি আমল পেলাম? হালুয়া রুটি। আল্লাহর নবীর আমল কি পেলাম? সিয়াম, রোজা। বেশি বেশি করে কি রাখবো? এটা আপনাদেরকে পালন করবেন আপনারা, এটা সমাজে চালু করেন, সবাই সবার পরিবারে চালু রাখেন। এটাকে চেষ্টা করেন যে প্রত্যেকটা পরিবারে যেন শাবান মাসেও রমাদানের একটা আমেজ চলে আসে। এটা আমাদের দায়িত্ব। এটা কোনো ব্যক্তিগত কারো কোনো আমল নয়, এটাকে মনে রাখতে হবে এটা আল্লাহর নবীর প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আল্লাহর নবী বেশি বেশি সিয়াম পালন করতেন। আর ভাই খাওয়া দাওয়া তো সারা জীবনই খাইতেছি আমরা। খাওয়া দাওয়া কোনোদিন কি আমরা কি বলি এই কথা যে আমরা খাওয়া দাওয়া কম খাইতেছি? আল্লাহর রহমতে সবাই ভালোই খাচ্ছেন, কি বলেন, ঠিক কি না? কিন্তু সিয়াম পালন করতে গেলে যদি আমরা মনে করি যে সারাদিন না খেয়ে থাকতে হবে, ইস
দুপুরবেলা বিকেলবেলা বাজারে গিয়েই তো চায়ের দোকানে বসেই তো 2-4টে চাও খাইতাম আর 5-7টা সিগারেটও খাইতাম। এটা তো আর খাওয়া হচ্ছে না, তাইলে তো সমস্যা, তাইলে তো অসুবিধা হবেই। যাদের সিগারেট না খাইলে বাথরুম পরিষ্কার হয় না, নাউজুবিল্লাহ, তো তাদেরকে আমরা হাদিস কোরআন দিয়ে কি বুঝাবো একটু আমাকে বলেন। এটা যদি হয় অবস্থা যে হুজুর এটা না খেলে আমাদের ক্লিয়ার হয় না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। ইচ্ছা করে হালাল মনে করে কেউ যদি একটা সিগারেট টান দেয়, আগামী 40 দিন তার সালাত কবুল হবে না, নাউজুবিল্লাহ। বিশ্বনবীর ফর্মুলা, বিশ্বনবীর যেই আদেশ, যে সুন্নাহ, এখানেই আমাদের জন্য বরকত। যত বেশি বেশি খাবেন তত বেশি বেশি অসুখে পড়বেন। আমরা ফার্সিতে একটা নাশিদ পড়েছিলাম, কম খর তাহ না রাঞ্জি, তার অর্থ হলো অল্প খাও, কষ্ট হবে না। বিশ্ব নবী বলেছেন যে যখন কেউ খাবার খাবে পেটটাকে 3 ভাগ করবে, 1 ভাগে ভাত রাখবেন, খাবার যা খাচ্ছেন, আর 1 ভাগে পানি রাখবেন, আর 1 ভাগ পুরোটাই ফাঁকা রাখবেন। এটা হলো বিশ্বনবীর সুন্নাত। আর আজকাল দুঃখজনক হলো সত্য, আমাদের দাওয়াতে গেলে আমরা যেটা দেখি, আল্লাহ মাফ করুক, খাবার দেখে ভয়ই লাগে, কি যেন খাইতেছে। খাওয়া দাওয়া করতে করতে মানে এমন অবস্থা, যদি মনে করেন যে শেষ পর্যায়ে খাবার যদি আর 2 পিস গোস্ত না পায়, আর 2 পিস গোস্ত খাইতেছিলাম, আল্লাহ না দূর, খাওয়াই ভালো হলো না। এবারে দই, আলহামদুলিল্লাহ, আরও তো অনেক কিছু আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা তো খাইতেছি না, খাইতেছি। এরপরেও এই একটা মাস সিয়াম পালন করব, শাবান মাসের 10, 12টা, 15টা সিয়াম পালন করব, তখনও আমাদের মনের মধ্যে ওই খটকাগুলো জাগে যে ইচ্ছা মতো যখন যেটা চাচ্ছিলাম সেটাই তো খাইতে পাচ্ছিলাম, কিন্তু রোজা রাখলে তো এগুলো আর খাইতে পারবো না। মনে রাখবেন, সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, সিয়াম অবস্থায় বিড়ি সিগারেট খাওয়া তেমনই হারাম। এগুলো মাকরু টাকরু যে হুজুররা বলে, এরা ভণ্ড হুজুর। এই যে বিড়ি খাওয়া মাকরু বলে না, বিড়ি খাওয়া মাকরু, গুল খাওয়া মাকরু। আরে ভাই, মাকরু মানে কি? অপছন্দনীয় জিনিস। তা গু তো খাওয়া মাকরু, তো গুটা খাস না কেন? সবই তো মাকরু। এগুলো মানে কিছু পণ্ডিত সেজে মাসলাগুলোকে ঘুরাইয়া দিয়ে আল্লাহ নবীর হাদিসকে তারা অপমান করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, যেটাই নেশা নিয়ে আসে ওটাই হারাম। মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, সহিহ বুখারীর বর্ণনা। যার বেশি খাইলে নেশা নেশা হয়, মাতাল মাতাল হয়, তার 1 টুকরা খাওয়াও হারাম। এখন নেন, এই ফতোয়া কে দিয়েছেন? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর রাসূলের কথা না শুনে আপনি হুজুরের দিকে তাকাচ্ছেন। আমাদের হুজুররা তো সূরাতুল ফাতিহা নামাজে পড়তে হয় এটাই খুঁজে পায় না। জাতীয় মসজিদের খতিব, আল্লাহ মাফ করুক, স্পষ্ট সহিহ হাদিস, উনি বলতেছেন এটা সুন্নাহ। আবার ফতোয়া দিচ্ছেন জানাজার সালাত তো ফরজে কিফায়া, এটা তো ফরজ নয়। আরে ভাই, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, ওটা নামাজ কিনা? এই কথাই তো আল্লাহর নবী বলেছেন, লা সালাতা, যে কোনো সুন্নত নামাজ বলেন, নফল নামাজ বলেন, আর তারাবির নামাজ বলেন, যেটাই নামাজ ওখানেই সূরা ফাতিহা। একটা সালাত আপনারা দেখান তো যেখানে সূরা ফাতিহা নাই। আছে এমন কোনো সালাত? তাহলে আপনি কেমনে বলেন যেটা ফরজে কিফায়া? ফরজে কিফায়া হোক, ওটা কি নামাজ নয়? নাকি ওটা আমাদের বাপদাদার কোনো নিয়মিত একটা তরিকা? এটা তো নামাজ। তাহলে আল্লাহ নবীকে এই কথা বলে যেতে পারতেন না, লা সালাতাল ফারিজা ইল্লা বিসূরাতিল ফাতিহা। তার মানে আল্লাহ নবী মনে হয় আমাদের মতো গ্রামার জানতেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মনে হয় এটা বলতে পারেন নাই যে শুধু ফরজ নামাজে সূরা ফাতিহা লাগবে, জানাজার নামাজে, ঈদের নামাজে এগুলো সূরা ফাতিহার দরকার নেই। আল্লাহ নবী এভাবে মনে হয় বলতে পারতেন না।
তাহলে এত সুন্দর করে আল্লাহ নবী আমভাবে বলে গেলেন যে সলাতে আমরা পড়ব ওই সলাতেই সূরা ফাতিহা থাকতে হবে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজান তাসাফা শাবানু ফালা তাসুমু, যখন শাবান মাসের অর্ধেক চলে যাবে, 15 শাবান বা 16 শাবান গেল, ফালা তাসুমু, তখন তোমরা এই শাবান মাসকে নিয়ত করে আর সিয়াম রেখো না। এর কারণ হলো এই মাসের সিয়ামটা যেন রমাদানের সাথে গিয়ে না মিলে যায়। এর মাঝখানে ব্যবধান রাখতে হবে 8 থেকে 10 দিন। এরপরে বিশ্বনবী বলেছেন, হাত্তা ইয়াকুনা রমাদান, রমাদান না আসা পর্যন্ত আর তোমরা সিয়াম পালন করবে না। যখনই শাবান মাসের অর্ধেক চলে গেল তখনই তোমরা সিয়াম রাখা বন্ধ করে দাও। যতক্ষণ পর্যন্ত রমাদান মাস শুরু না হবে এতক্ষণ পর্যন্ত আর সিয়াম রাখা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদান মাসের আমরা প্রসিদ্ধ এবং একমাত্র আমল যেটি, সেটি হলো বেশি বেশি করে সিয়াম পালন করব। বলেন ইনশাআল্লাহ, যাদের যে কয়টা সাধ্য হয়। তার মানে আমি বলছি না যে আজ থেকেই আপনারা একবারে টানা শরীরের উপরে জুলুম করে 20টা রাখেন, তাও বলছি না। তবে হ্যাঁ, আপনি যদি 20টি সিয়াম রাখতে পারেন শাবান মাসে তো আপনি রাখবেন, এটুকু আমি বলতে পারি। আপনার শরীরে যদি কুলায়, আপনার যদি স্বাস্থ্যে কুলায়, তাহলে এটা তো আর ফরজ নয় যে আমি ফরজ করে দিতে পারবো। এটা সুন্নাত এবং আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা আমি আগেও বললাম। এই সুন্নাতটা একটা মরা সুন্নাত। বিশ্বনবীর সুন্নাতগুলো যদি কেউ জীবিত করতে পারে তাহলে তার শহীদের মর্যাদার সমান সওয়াব তাকে আল্লাহ দান করবেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবীরা, শাবান মাসের সিয়াম পালন করতে করতে যখন শাবান মাসের অর্ধেক মাস চলে আসবে, শাবান মাসের 15 তারিখ পর্যন্ত যখন চলে আসবে, ফালা তাসুমু হাত্তা ইয়াকুনা রমাদান, তখন তোমরা আর সিয়াম রেখো না যতক্ষণ পর্যন্ত রমাদান মাস না আসে। এর আগে আর সিয়াম রাখার প্রয়োজন নাই। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কেউ যদি 1 থেকে নিয়ে শাবানের 10 তারিখ পর্যন্ত রাখতে পারলেন না, তখন তিনি যদি ইচ্ছা করেন শাবান মাসের 11 থেকে 25 রোজা পর্যন্ত, শাবান মাসের 25 তারিখ পর্যন্ত তিনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। মোট কথা, শাবান মাস এবং রমজান মাসের মাঝখানে 2-4 দিন যেন কি থাকে, ব্যবধান থাকে। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে শাবান মাসের 15 তারিখ গেলেই আর শাবান মাসের নফল সিয়াম না রাখাই উত্তম, যেহেতু আল্লাহর নবীর স্পষ্ট সরাসরি নিষেধ আছে, ফালা তাসুমু হাত্তা ইয়াকুনা রমাদান ইজা ইনতাসাবা শাবান। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, শাবান মাসের আমল কি? একটাই, সেটা হলো সিয়াম পালন করা। আর ফজিলত হলো শাবান মাসে আমাদের পুরো বছরের রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবারই উচিত হলো, সবার জন্য ইমানি দায়িত্ব হলো, আমি যেহেতু সারা বছর ভুল ত্রুটি করেছি, গুনাহ খাতা তো অনেক করে ফেলেছি, অন্তত শাবান মাসে যখন আমার রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমার অবস্থায় থাকে আমি রোজাদার। অতএব শাবান মাসে কোন দিন কোন সময়ে আল্লাহর দরবারে আমলটা আমার পেশ করা হবে এটা আমরা জানি না, এটা কেউ জানে নাই, এটা আল্লাহর নবীও জানতেন না। শাবান মাসের কোন দিন কোন সময়ে আল্লাহর কাছে আমাদের আমলগুলো পেশ করা হবে, কিন্তু ভারত, বাংলাদেশের, পাকিস্তানের হুজুররা কেমনে যে জানলো এটা শাবান মাসের 15 তারিখ? এটা আল্লাহর নবীও জানতেন না, ওই সময়ে কোনো সাহাবীরাও জানতেন না। শুধু এইটুকু বলে গিয়েছেন, শাবান মাসে আমাদের বার্ষিক রিপোর্টগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। অতএব সবারই উচিত শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। যদি আমরা বেশি বেশি রোজা পালন করি তাহলে এই রোজা অবস্থায় আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার অমুক বান্দার আমলগুলো আমার কাছে পেশ করা হচ্ছে, এমত অবস্থায় আমার ওই
ওই বান্দা রোজা পালন করতেছে, বলেন সুবহানাল্লাহ। ভালো আমল আমার কাছে আসতেছে, আবার এখনো দেখতেছি সে ভালো আমলের উপরে আছে, এতে কি আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী এই মাসে সিয়াম পালন করেছেন বেশি বেশি। আরেকটি কারণ যেটা বললাম, সেটা কি বলেছিলাম মনে আছে আপনাদের? এই মাসে মানুষ কি থাকে? বেশি গাফিল থাকে। আল্লাহ রাসূল বলেছেন ইয়াগফিলুন নাসু ফিহি আই ফি শাবান। শাবান মাসে মানুষ সকল তারা সবাই উদাসীন থাকে, তারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকে। এই গাফিলতি এবং অলসতা দূর করার জন্য বিশ্বনবী শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে শাবান মাসে রিপোর্ট পেশ করা হয়, বছরের রিপোর্ট, এবং প্রত্যেক দিন ফজরে এবং আসরের সময় দৈনিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আর সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলো 3 স্তরে 3 ভাবে তার কাছে তিনি আমলগুলো গ্রহণ করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। তো সেই স্টেপের মধ্যে আমরা দিনাতিপাত করি, এমনও ব্যক্তি নাই যে দিন পার করি না, দিন রাত আমরা পার করতেছি। এমত অবস্থায় আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে। সেই দিক থেকে আমাদের উচিত যে দিনের অবস্থায় এবং রাতের যে অবস্থাতেই থাকি ভালো আমলে থাকা, ভালো কাজে থাকা, তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দার আমল পেশ করা হচ্ছে, আমার সেই বান্দাটি এখন ভালো কাজের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ছিল আজকে আমাদের খুতবার আলোচনার টপিক, সেটা হলো শাবান মাসের ফজিলত এবং আমল। যে আমলটা আমরা জানলাম, যেটা আমি বারবার বলতেছি আপনাদেরকে, এটি একটি মরা সুন্নাত। এই সুন্নাতটা সমাজ থেকে মরে গিয়েছে। আমরা যদি ইচ্ছা করি এটা আমরা জীবিত করতে পারবো। সবাই সবার পরিবারকে, সবাই সবার পরিবারের সদস্যদেরকে আসুন আমরা এই শাবান মাসের নফল সিয়ামের প্রতি বেশি গুরুত্ব দেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ে আমিন।